হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে শুকনো লঙ্কা ভাজা করছি। কেন ভাজছি বাবা, গ্যাস উঠে আবার। এখানে দেখো ডাঁটা শাক ভাজা করছি। ডাঁটা শাক ভাজার সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ খাই, তোমরা খাও কিনা জানি না। আর এখানে দেখো রসুন আর পেঁয়াজ ভাজা করছি, ভেজে ডাঁটা শাকটা ভাজা করব। এখন কিন্তু অনেক ডাঁটা শাক ওঠে এই ওয়েদারটায়, কিন্তু অনেক ঠান্ডাও না গরমও না। এই সময় কিন্তু খুব ডাঁটা শাক ভাজা খেতেও ভালো লাগে, আর এই সময় কিন্তু ডাঁটা শাক প্রচুর ওঠে। আমার তো ডাঁটা শাক ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা দিয়ে। আমার ঠাকুমাকে দেখতাম খেতে, সেই এটাই আমি পেয়ে গেছি, ডাঁটা শাক ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব, রসুন আর পেঁয়াজটাকে। ঠাকুমাকে দেখতাম শুকনো লঙ্কা ভেজে উনুন পাড়ে রেখে দিতে, তা আমি এখন উনুন কোথায় পাবো, আমি গ্যাসের পাড়েই রেখে দিয়েছি। আমার ঠাকুমাকে দেখতাম উনুন পাড়ে সাজিয়ে রেখে দেবো শুকনো লঙ্কা ভাজা, মানে কী যে ভালো খেত, মানে সেই ধারাটাই আমি পেয়ে গেছি। আমার তো ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা, কিন্তু পেটে সহ্য হয় না বলে এখন আর খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাই। দিয়ে দিচ্ছি ডাঁটা শাক ভাজা হতে হতে আমি একটা কি রান্না করেছি দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে, লাল লাল করে, কিছু মশলা দিইনি, শুধু মশলা দিয়ে জিরে আর ধনে আর দুটো শুকনো লঙ্কা এই দিয়ে মাছের ঝোলটা করেছি। ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। ততক্ষণে ডাঁটা শাকটা ভাজা হোক, একটু নাড়িয়ে দিই। করেছি পুঁই শাকের যে বিচি আছে, পাকা বিচিটা, ওটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের রান্না। ডাঁটা শাক ভাজা হয়ে গেছে, এই যে কটটুকু হয়ে গেছে দেখো। এইবার হচ্ছে বাসন মাজার পালা। বাড়ির মহিলাদের একটার পর একটা তো কাজের পালা থাকে রান্নার শেষে। এই যে এখন দুনিয়ার বাসন জমেছে, এগুলো এখন মাজতে হবে।